এই ধরনের নেতাদের আহারের কোনো সূচিতা থাকবে না। রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে মদ্যপান করে পরস্পরের শুভ কামনা করে, যা এত কলুষিত এবং পাপময় যে মদ্যপ এবং মাংসাশীদের মনোবৃত্তি তমগুণ দ্বারা আচ্ছন্ন হয়। বিভিন্ন গুণের আহারের কথা ভগবদ্গীতায় বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা অন্ন, শাকসবজি, দুগ্ধজাত খাদ্য এবং ফলমূল আহার করে তারা সত্ত্বগুণে অধিষ্ঠিত। তাই আমরা যদি শান্ত ও সমৃদ্ধ সম্পন্ন রাজনৈতিক পরিস্থিতি কামনা করি, তাহলে আমাদের অবশ্যই তেমন মানুষদের নেতৃত্বের পদে বরণ করতে হবে যারা কৃষ্ণপ্রসাদ আহার করেন। তা না হলে নেতারা মাছ মাংস খাবে ও সুরা পান করবে এবং তার ফলে তারা অসংস্কৃতা বা অসংশোধিত এবং ক্রিয়াহীনা বা পারমার্থিক আচার রহিত হবে, অর্থাৎ তাদের আচার ব্যবহার অত্যন্ত অসুচি হবে। এই ধরনের নেতারা জনসাধারণের উপর অত্যধিক কর আরোপ করে তাদের শোষণ করবে এবং এইভাবে তারা প্রজাদের ভরণ পোষণ করার পরিবর্তে তাদের সর্বস্ব গ্রাস করবে। এই ধরনের অসুচি ও ম্লেচ্ছ এবং জবন নেতাদের কর্তৃত্বাধীনে যে সরকার, তার কাছ থেকে আমরা কোনো রকম যোগ্যতা প্রত্যাশা করি না। শ্লোক 93। চাতুর্মাস্য রহি গৌড়ে বৈষ্ণব চলিলা, রূপ গোসাই মহাপ্রভুর চরণে রহিলা। 93। শ্লোকার্থ। চাতুর্মাস্যের পর গৌড়ের বৈষ্ণবেরা গৌড়ে ফিরে গেলেন, কিন্তু রূপ গোস্বামী জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে রইলেন। শ্লোক 94। একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভুর হইল আগমন। 94। শ্লোকার্থ। একদিন শ্রীল রূপ গোস্বামী যখন তার নাটক লিখছিলেন, তখন হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন। শ্লোক 95। সম্ভ্রমে দুহে উঠি দণ্ডবৎ হইলা, দুহে আলিঙ্গিয়া প্রভু আসনে বসিলা। 95। শ্লোকার্থ। শ্রীল হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী উভয়ই শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে সম্ভ্রম সহকারে উঠে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং তাদের দুজনকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু আসনে বসলেন। শ্লোক 96। ক্যা পুঁথি লিখো বলি একপত্র নীলা, অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হইলা। 96। শ্লোকার্থ। মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পুঁথি লিখছ? এই বলে তিনি পাণ্ডুলিপির একটি পাতা তুলে নিলেন এবং তার অপূর্ব সুন্দর হস্তাক্ষর দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। শ্লোক 97। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, প্রীত হয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। 97। শ্লোকার্থ। শ্রীরূপ গোস্বামীর হস্তাক্ষর ঠিক যেন মুক্তার পাতির মতো। প্রীত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার হস্তাক্ষরের স্তুতি করলেন। শ্লোক 98। সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িতেই শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। 98। শ্লোকার্থ। সেই পত্রে যে শ্লোকটি লেখা ছিল তা পড়া মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। শ্লোক 99। অনুবাদ। কৃষ্ণ, এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায় এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণনাকারী শ্রীল রূপ গোস্বামীর রচিত বিদগ্ধ মাধব নামক 7টি অঙ্ক সমন্বিত নাটকে প্রথম অধ্যায় 15 শ্লোকের অন্তর্ভুক্ত হয়েছে। শ্লোক 100।
শ্লোক শুনি হরিদাস হইলা উল্লাসী, নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। 100। শ্লোকার্থ। এই শ্লোকটি শুনে হরিদাস ঠাকুর শ্লোকটির অর্থের প্রশংসা করে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে লাগলেন। শ্লোক 101। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহা নাহি শুনি। 101। শ্লোকার্থ। কৃষ্ণ নামের মহিমা ভক্তের মুখে শাস্ত্রবাণী শ্রবণ করার মাধ্যমে জানা যায়, কিন্তু নামের এই প্রকার মাধুরী আমি কোথাও এর আগে শুনিনি। তাৎপর্য। পদ্মপুরাণে বলা হয়েছে, অতঃ শ্রীকৃষ্ণ নামাদিন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের দিব্য নাম শ্রবণ বা কীর্তন করা যায় না। ভগবানের নাম সম্পূর্ণরূপে চিন্ময়, তাই তা সদ্গুরুর কাছ থেকে লাভ করতে হয় এবং তার নির্দেশ অনুসারে তা কীর্তন করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত হতে হয়। শ্রীল সনাতন গোস্বামী অবৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম শুনতে নিষেধ করেছেন, অর্থাৎ পেশাদার অভিনেতা এবং গায়কদের মুখে কৃষ্ণ নাম শুনতে নিষেধ করেছেন, কেননা তাতে কোনো সুফল লাভ হয় না। তা সর্পের উচ্ছিষ্ট দুগ্ধের মতো। সে সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, অবৈষ্ণবমুখোদ্গীর্ণং পূতং হরিকথামৃতং শ্রবণন্নৈব কর্তব্যং সর্পোচ্ছিষ্টং যথা পয়ঃ। তাই কৃষ্ণ ভক্তেরা যতদূর সম্ভব সমবেতভাবে জনসাধারণের সামনে হরিনাম সংকীর্তন করে, যাতে শ্রবণকারী এবং কীর্তনকারী উভয়েরই লাভ হয়। শ্লোক 102। তবে মহাপ্রভু দুহে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। 102। শ্লোকার্থ। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করে মধ্যাহ্ন করতে সমুদ্রে গমন করলেন। শ্লোক 103 এবং 104। আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ, সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাথ। 103। সবে মিলি চলি আইলা শ্রীরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতে। 104। শ্লোকার্থ। তার পরের দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের সকলকে নিয়ে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হতে চললেন এবং পথে তিনি সকলকে তার গুণের কথা বলতে লাগলেন। শ্লোক 105। 2 শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হয়া পঞ্চমুখ। 105। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু 2টি শ্লোক বলে মহাসুখ অনুভব করলেন এবং পঞ্চমুখ হয়ে তার ভক্তদের গুণ বর্ণনা করতে লাগলেন। তাৎপর্য। এখানে 2টি শ্লোকের উল্লেখ করা হয়েছে, তা প্রিয় সোহয়ম শ্লোক 79 এবং তুণ্ডে তাণ্ডবিনী শ্লোক 99। শ্লোক 106। সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শ্রীরূপের গুণ দুহারে লাগিলা কহিতে। 106। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়কে পরীক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীর গুণের কথা বর্ণনা করতে লাগলেন। শ্লোক 107। ঈশ্বর স্বভাব ভক্তের না লয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্মপর্যন্ত প্রসাদ। 107। শ্লোকার্থ। স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান ভক্তের অপরাধ নেন না। ভক্তের অল্প সেবাতেই ভগবান এত সন্তুষ্ট হন যে তিনি নিজেকে পর্যন্ত দান করেন। 108। অনুবাদ। ভগবান পুরুষোত্তম নির্মল মতি। তিনি এমনই কোমল যে তিনি তার ভৃত্যের অপরাধ সমূহ দর্শন করেন না, অথচ অতি স্বল্প সেবাকে বহু জ্ঞান করেন এবং তার প্রতি ঈর্ষাপরায়ণ খল স্বভাব নিন্দুকের প্রতিও অসূয়া প্রকাশ করেন না। তাৎপর্য।
এই শ্লোকটি রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায় 138তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 109। ভক্ত সঙ্গে প্রভু আইলা, দেখি দুইজন, দণ্ডবৎ হয়া কইলা চরণ বন্দন। 109। শ্লোকার্থ। ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আসতে দেখে শ্রীল হরিদাস ঠাকুর এবং শ্রীল রূপ গোস্বামী দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। শ্লোক 110। ভক্ত সঙ্গে কইলা প্রভু দুহারে মিলন, পিণ্ডাতে বসিলা প্রভু লয়া ভক্তগণ। 110। শ্লোকার্থ। ভক্তসহ শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দুজনের সঙ্গে মিলিত হলেন এবং ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু পিণ্ডাতে বসলেন। শ্লোক 111। রূপ হরিদাস দুহে বসিলা পিণ্ডাতলে, সবার আগ্রহে না উঠিলা পীড়ার উপরে। 111। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর পীড়ার তলে বসলেন, যদিও সকলে তাদের পীড়ার উপরে বসতে অনুরোধ করলেন, তবুও তারা বিনীতভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মাটিতে বসলেন। শ্লোক 112। পূর্ব শ্লোক পর রূপ প্রভু আজ্ঞা কইলা, লজ্জাতে না পড়ে রূপ মৌন ধরিলা। 112। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে পূর্বে আলোচিত সেই শ্লোকটি পড়তে আদেশ করলেন, কিন্তু লজ্জায় তা না পড়ে রূপ গোস্বামী মৌন হয়ে রইলেন। শ্লোক 113। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িল, শুনি সবাকার চিত্তে চমৎকার হইল। 113। শ্লোকার্থ। তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই শ্লোক পড়লেন এবং তা শুনে সমস্ত ভক্তেরা অন্তরে চমৎকৃত হলেন। শ্লোক 114। অনুবাদ। এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দপ্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। শ্লোক 115। রায় ভট্টাচার্য বলে, তোমার প্রসাদ বিনে তোমার হৃদয়ে এই জানিল কেমনে। 115। শ্লোকার্থ। সেই শ্লোকটি শুনে রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়ই শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তোমার বিশেষ কৃপা ব্যতীত রূপ তোমার হৃদয় জানল কি করে। শ্লোক 116। আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, যেসব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত। 116। শ্লোকার্থ। ব্রহ্মা পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্তের অন্ত খুঁজে পায় না, সেই সমস্ত সিদ্ধান্ত আমার মধ্যে শক্তি সঞ্চার করে বলিয়েছিলেন। শ্লোক 117। তাতে জানি পূর্বে তোমার পায়াছে প্রসাদ, তাহা বিনা নহে তোমার হৃদয়ানুবাদ। 117। শ্লোকার্থ। তার ফলে বুঝতে পারছি যে রূপ পূর্বে তোমার কৃপা লাভ করেছে, তা না হলে তোমার অন্তরের কথা জানা তো কারোর পক্ষে সম্ভব নয়। তাৎপর্য। শ্রীল রূপ গোস্বামীর প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভক্তরা নিম্নলিখিত শ্লোকটি ব্যক্ত করেছেন। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले, स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোবাসনা যিনি এই পৃথিবীতে পূর্ণ করেছেন, সেই রূপ গোস্বামী কবে আমাকে তার শ্রী পাদপদ্মে আশ্রয় দান করবেন?
শ্রীল রূপ গোস্বামী বিশেষভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোবাসনা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই বিশেষ মনোবাসনা হচ্ছে এই কলিযুগে সারা পৃথিবী জুড়ে তার বিশেষ কৃপা প্রচার করা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীচৈতন্য মহাপ্রভুর বাসনা হচ্ছে যে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে এবং তার সংকীর্তন আন্দোলনকে জানুক। শ্রীল রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ মনোভাব তার লেখার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। এখন আবার শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী প্রমুখ গোস্বামীদের দাসানুদাসের মাধ্যমে মহাপ্রভুর এই ইচ্ছা সারা পৃথিবী জুড়ে সার্থক হয়েছে এবং সরল ও নির্মল চিত্ত ভক্তেরা এই প্রচেষ্টার মর্ম উপলব্ধি করবেন। কিন্তু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, যারা কুকুর এবং শূকরের স্তরে রয়েছে তারা কখনোই এই মহতী প্রচেষ্টার মর্ম উপলব্ধি করতে পারেন না। তাতে অবশ্য শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারকদের কিছু যায় আসে না, কেননা কুকুর এবং শূকরের কাছ থেকে স্বীকৃতি না পেলেও তারা সারা পৃথিবী জুড়ে এই বাণী প্রচার করার অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ করে যাবে। শ্লোক 118। প্রভু কহে কহ রূপ নাটকের শ্লোক, যে শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। 118। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রূপ নাটকের শ্লোক শোনাও, যে শ্লোক শুনলে মানুষের সমস্ত দুঃখ এবং শোক বিদূরিত হয়। শ্লোক 119। বারবার প্রভু যদি তারে আজ্ঞা দিল, তবে সেই শ্লোক রূপ গোসাই কহিল। 119। শ্লোকার্থ। এইভাবে বারবার শ্রীচৈতন্য মহাপ্রভু অনুরোধ করতে লাগলেন। অবশেষে রূপ গোস্বামী সেই শ্লোক পাঠ করলেন। শ্লোক 120। অনুবাদ। কৃষ্ণ, এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায়, এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে, এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। শ্লোক 121। যত ভক্তবৃন্দ আর রামানন্দ রায় শ্লোক শুনি সবার হইল আনন্দ বিস্ময়। 121। শ্লোকার্থ। সেই শ্লোকটি শুনে শ্রী রামানন্দ রায় প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হলেন। শ্লোক 122। সবে বলে নাম মহিমা শুনিয়াছি অপার, এমন মাধুর্য কেহ নাহি বর্ণে আর। 122। শ্লোকার্থ। সকলেই বললেন, আমরা ভগবানের নামের মহিমা অনেক শ্রবণ করেছি, কিন্তু এমন মধুর বর্ণনা আমরা কোথাও শুনিনি। শ্লোক 123। রায় কহে, কোন গ্রন্থ কর হেন জানি, যাহার ভিতরে এই সিদ্ধান্তের খনি। 123। শ্লোকার্থ। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, তুমি কি নাটক রচনা করছো যার মধ্যে এই রকম সিদ্ধান্তের খনি রয়েছে? শ্লোক 124 এবং 125। স্বরূপ কহে, কৃষ্ণলীলার নাটক করিতে, ব্রজলীলা পুরলীলা একত্র বর্ণিতে। 124। আরম্ভিয়া ছিলা এবে প্রভু আজ্ঞা পায়া, দুই নাটক করিতেছে বিভাগ করিয়া। 125। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামীর হয়ে স্বরূপ দামোদর উত্তর দিলেন, এটি কৃষ্ণলীলার নাটক। প্রথমে রূপ ব্রজলীলা এবং দ্বারকা ও মথুর লীলা একত্রে বর্ণনা করে নাটক রচনা করতে শুরু করেছিল, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশে সে নাটকটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। শ্লোক 126। বিদগ্ধ মাধব আর ললিত মাধব, দুই নাটকে প্রেমরস অদ্ভুত সব। 126। শ্লোকার্থ।
বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নামক এই নাটক দুটিতে অদ্ভুতভাবে সমস্ত প্রেমরস বর্ণিত হয়েছে। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রীল রূপ গোস্বামী বিদগ্ধ মাধব রচনা করেন 1454 শকাব্দে এবং ললিত মাধব রচনা করেন 1459 শকাব্দে। রামানন্দ রায়ের সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর এই আলোচনা হয় জগন্নাথপুরীতে 1437 শকাব্দে। শ্লোক 127। রায় কহে নান্দি শ্লোক পড় দেখি শুনি, শ্রীরূপ শ্লোক পড়ে প্রভু আজ্ঞা মানি। 127। শ্লোকার্থ: রামানন্দ রায় বললেন, নাটকের নান্দি শ্লোক পড়ো দেখি, যাতে আমরা তা শুনে তার বিচার করতে পারি। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ ক্রমে শ্রীল রূপ গোস্বামী সেই শ্লোক পড়লেন। শ্লোক 128। অনুবাদ: এই হরিলীলা শিখরণী সন্তাপ উৎপাদক বিষয় সংসার মার্গে ভ্রমণজনিত তোমার অসৎ তৃষ্ণা সম্পূর্ণরূপে হরণ করুন। এই হরিলীলা শিখরণী চন্দ্রের সুধার মধুরিমাজনিত মত্ততা দমন করে এবং শ্রী রাধাদি গোপিকার প্রণয় নির্যাস দ্বারা বিশেষ সৌরভ বিতরণ করে। শ্লোক 129। রায় কহে কহ ইষ্টদেবের বর্ণন, প্রভুর সংকোচে রূপ না করে পঠন। 129। শ্লোকার্থ: রামানন্দ রায় বললেন, নাটকটিতে তুমি কিভাবে তোমার ইষ্টদেবের মহিমা কীর্তন করেছ তা বলো শুনি। কিন্তু রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে সংকোচ অনুভব করে তা পাঠ করলেন না। শ্লোক 130। প্রভু কহে কহ কেনে কর সংকোচ লাজে, গ্রন্থের ফল শুনাইবা বৈষ্ণব সমাজে। 130। শ্লোকার্থ: তখন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন, তুমি কেন এইভাবে লজ্জায় সংকুচিত হচ্ছ? তোমার রচনা নিঃসংকোচে বৈষ্ণবদের শোনাও। শ্লোক 131। তবে রূপ গোসাই যদি শ্লোক পড়িল, শুনি প্রভু কহে এই অতি স্তুতি হইল। 131। শ্লোকার্থ: রূপ গোস্বামী যখন সেই শ্লোকটি পাঠ করলেন তখন সেই শ্লোকটিতে তার মহিমা কীর্তন করা হয়েছে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এতে অতি স্তুতি হয়েছে। শ্লোক 132। অনুবাদ: পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। তাৎপর্য: এই শ্লোকটি বিদগ্ধ মাধব প্রথম অধ্যায় 2 শ্লোক, আদি লীলায় প্রথম অধ্যায় 4 শ্লোক এবং 3 অধ্যায় 4 শ্লোক উল্লেখ করা হয়েছে। বিদগ্ধ মাধব নাটকের টিকায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, মহাপ্রভু স্ফূর্তিং বিনা হরিলীলা রসসাধনা অনুপপত্তি ইতি ভাব। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত পরমেশ্বর ভগবানের লীলা বর্ণনা করা যায় না। তাই শ্রীল রূপ গোস্বামী বলেছেন, বজুস্মাকং হৃদয় রূপ গুহায়াং শচীনন্দন হরিপক্ষে সিংহ স্ফুরতু। অর্থাৎ সিংহ যেমন হস্তিকে সংহার করে, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ সিংহ হৃদয়ের বাসনা রূপ হস্তিকে সংহার করে সকলের হৃদয়ে প্রকাশিত হন, কেননা তার কৃপা ও আশীর্বাদের প্রভাবে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা হৃদয়ঙ্গম করা যায়। শ্লোক 133। সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া, কৃতার্থ করিলা সবায় শ্লোক শুনায়া। 133। শ্লোকার্থ: এই শ্লোকটি শুনে সমস্ত ভক্তেরা বলতে লাগলেন, এই শ্লোক শুনিয়ে তুমি আমাদের সকলকে কৃতার্থ করলে। শ্লোক 134। রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। 134। শ্লোকার্থ: রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, কোন আমুখে? প্রস্তাবনায় অভিনেতা পাত্রদের সন্নিধান
রঙ্গস্থলে উপস্থিতি করা হয়েছে। রূপ গোস্বামী উত্তর দিলেন, কালসাম্যে উপস্থিত সেই সময় প্রবর্তক রঙ্গস্থলে প্রবেশ, রূপ আমুখেই পাত্র সন্নিধান হয়েছে। তাৎপর্য: নাটকের অভিনেতাদের বলা হয় পাত্র। বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণে ৬ষ্ঠ অধ্যায় ২৮৩তম শ্লোক উল্লেখ করেছেন, দিব্যমর্তে সতদ্রূপো মিশ্রমন্যতরস্তয়োঃ সূচয়েদ্বস্তুবীজং বা মুখং পাত্রমথাপি বা। শ্রীল রূপ গোস্বামী আমুক শব্দটির অর্থ বিশ্লেষণ করে নাটক চন্দ্রিকায় বলেছেন, सूत्रधारो नटीब्रूते स्वकार्यं प्रतियुक्तितः प्रस्तुताक्षेपि चित्रोक्त्या यत्तदा मुखमीरितम्। শ্রীল রামানন্দ রায় যখন এই নাটকে অভিনেতা পাত্রদের সন্নিধান কোন আমুখে হয়েছে তা জিজ্ঞাসা করেন, তখন রূপ গোস্বামী উত্তর দেন যে কালসাম্যে প্রবর্তক রূপ আমুখেই পাত্র সন্নিধান হয়েছে। এই সম্পর্কে দৃষ্টান্ত স্বরূপ মধ্যলীলার প্রথম পরিচ্ছদের ৭৫ শ্লোক আলোচনা করা যেতে পারে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে আমুখ বা প্রস্তাবনা ৫ প্রকার, যথা সাহিত্য দর্পণে ৬ষ্ঠ অধ্যায় ২৮৮ শ্লোক, उद्धात्यकः कठोद्धातः प्रयोगातिशयस्तथा प्रवर्तकावलगिते पञ्चप्रस्तावनाभिधाः। অর্থাৎ ১ উদ্ঘাতক, ২ কথোদ্ঘাত, ৩ প্রয়োগাতিশয়, ৪ প্রবর্তক এবং ৫ অবলগিত। এই ৫ প্রকারে নাটকের আমুখ বা প্রস্তাবনা হয়। শ্রী রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, উক্ত কয় প্রকারের মধ্যে কোন প্রকার নাটকের প্রস্তাবনা হয়েছে? তার উত্তরে শ্রীরূপ গোস্বামী বললেন, উক্ত কয় প্রকার নাটকের মধ্যে প্রবর্তক প্রকার গৃহীত হয়েছে। শ্লোক ১৩৫। অনুবাদ: উপযুক্ত সময়ের দ্বারা আক্ষিপ্ত প্রেরিত হয়ে নটরূপী পাত্রের রঙ্গমঞ্চে প্রবেশকে প্রবর্তক বলে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত নাটক চন্দ্রিকা থেকে উদ্ধৃত। শ্লোক ১৩৬। অনুবাদ: বসন্তকাল উপস্থিত হয়েছে। পৌর্ণমাসী নিশাকালে এই সময় নব অনুরাগ প্রাপ্ত সেই পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার লীলা সৌন্দর্য আস্বাদন করাবার জন্য পরম সুন্দরী শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিত করালেন। তাৎপর্য: শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বিদগ্ধ মাধব প্রথম অধ্যায় ১০ম শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করে বলেছেন যে এই শ্লোকের অর্থ ২ প্রকার, অর্থাৎ চন্দ্রপক্ষে এবং কৃষ্ণপক্ষে। তার মধ্যে কৃষ্ণপক্ষার্থই মুখ্য। শ্লোক ১৩৭। রায় কহে প্ররোচনাদি কহ দেখি শুনি, রূপ কহে মহাপ্রভুর শ্রবণেচ্ছা জানি। ১৩৭। শ্লোকার্থ: রামানন্দ রায় বলেন, নাটকের প্ররোচনা আদি সম্বন্ধে বলো, যাতে আমি তা বিচার করতে পারি। রূপ গোস্বামী উত্তর দিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে শ্রবণ করার ইচ্ছাই প্ররোচনা। তাৎপর্য: দেশ, কাল, নায়ক, সভ্য আদির প্রশংসার দ্বারা শ্রোতৃবর্গকে শ্রবণ করতে উন্মুখ করার পন্থাই প্ররোচনা। এই প্ররোচনা সম্বন্ধে নাটক চন্দ্রিকায় বলা হয়েছে, देशकालकथावस्तु सभ्यादीनां प्रशंसया श्रोतॄणामुन्मुखीकारः
কথিতেয়ং প্ররোচনা। তেমনি সাহিত্য দর্পণে ৬ষ্ঠ অধ্যায় ২৮৬ শ্লোক বলা হয়েছে, তস্যাঃ প্ররোচনা বীথি তথা প্রহসনা মুখে অঙ্গান্যত্রো মুখীকারঃ প্রশংসাতঃ প্ররোচনা। সংস্কৃত সাহিত্যে যে কোনো রচনা শাস্ত্রলিখিত বিধি অনুসরণ করতে হয়। শ্রীল রামানন্দ রায়ের প্রশ্ন এবং শ্রীল রূপ গোস্বামীর উত্তর থেকে বোঝা যায় যে তারা দুজনেই আত্মশাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। শ্লোক ১৩৮। অনুবাদ। নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন উজ্জ্বল সভা ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। গোপ বধূদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ বিষয়ক এই প্রবন্ধ নানা গুণে পল্লবিত। আবার এই রঙ্গভূমিও বৃন্দাবনস্থ রাসমণ্ডলের নৃত্যবিধির চত্বর স্বরূপ। অতএব আমি মনে করি আমাদের মতো জনগণের সুকৃতি মণ্ডলের এই পরিপক্ক অবস্থা উন্মিলিত হয়েছে। তাৎপর্য। এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকের প্রথম অঙ্কের ৮ম শ্লোক। শ্লোক ১৩৯। অনুবাদ। হে বিচক্ষণ ভক্তবৃন্দ, আমি স্বভাবতই অতি দীন, তবু আমার থেকে এই বিদগ্ধ মাধব নাটক প্রকাশিত হয়েছে। এই নাটকটিতে পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাই এই রচনাটি কি আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করবে না? অতি নিচু জাতির মানুষ দ্বারা সমিধ কর্ষণের ফলে অগ্নি কি সুবর্ণ শ্রেণীর অন্তকলুষতা হরণ করে না? যদিও আমি অত্যন্ত নীচ, এই রচনাটি সুবর্ণ সজ্জিত আপনাদের মতো ভক্তদের নির্মল করুক। তাৎপর্য। এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকের প্রথম পরিচ্ছেদের ৬ষ্ঠ শ্লোক। শ্লোক ১৪০। রায় কহে কহ দেখি প্রেমোৎপত্তি কারণ, পূর্বরাগ বিকার চেষ্টা কামলিখন। ১৪০। শ্লোকার্থ। রামানন্দ রায় তারপর রূপ গোস্বামীকে বললেন, প্রেমোৎপত্তি কারণ, পূর্বরাগ বিকার চেষ্টা ও কামলিখন সম্বন্ধে বলো দেখি। শ্লোক ১৪১। ক্রমে শ্রীরূপ গোসাই সকলই কহিল, শুনি প্রভুর ভক্তগণের চমৎকার হইল। ১৪১। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ক্রমে ক্রমে রামানন্দ রায়কে তার প্রশ্ন অনুসারে সব কিছু বললেন। তার সেই বিশ্লেষণ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা চমৎকৃত হলেন। তাৎপর্য। শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিপ্রলম্ভ প্রকরণে ২৬ শ্লোকে কামলিখনের বর্ণনা করে বলেছেন, সলেখঃ কামলেখঃ স্যাৎ যস্ব প্রেম প্রকাশকঃ যুবত্যায়ুনিয়ুনা চ যুবত্যাও সম্প্রহীয়তে। যুবক এবং যুবতী যখন পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করে পত্র বিনিময় করে তাকে বলা হয় কামলেখ। শ্লোক ১৪২। অনুবাদ। পূর্বরাগ প্রাপ্ত হয়ে শ্রীমতী রাধারানী বলছেন, কোন এক পরপুরুষের কৃষ্ণ নামাক্ষর শ্রবণ করে আমার মতি লোপ পেয়েছে। অপর আর এক পরপুরুষের বংশধ্বনি আমার হৃদয়ে ঘন উন্মাদনার সৃষ্টি করেছে। আবার চিত্রপটে অন্য আরেক পুরুষের স্নিগ্ধ ঘনদ্যুতি দর্শন করে আমার হৃদয় তার প্রতি আসক্ত হয়েছে। হা ধিক! আমার কি ৩ জন পৃথক পুরুষের প্রতি এইভাবে রতি হল? আমার মরণই ভালো। তাৎপর্য। এই শ্লোকটি বিদগ্ধ মাধব ২য় অধ্যায় ৯ম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক ১৪৩। অনুবাদ। হে প্রিয় সখী, রাধার হৃদয় বেদনা আরোগ্য করা দুঃসাধ্য। তার চিকিৎসা করা হলেও তা কুৎসাতেই পর্যবসিত হবে। তাৎপর্য। এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকে ২য় অধ্যায় ৮ম শ্লোক শ্রীমতী রাধারানীর উক্তি।
শ্লোক 144। অনুবাদ। হে সুন্দর, প্রতিছন্দ গুণ চিত্রপট রূপ ধারণ করে তুমি আমার মন্দিরে বিরাজ করছো। আমি যেদিকে চকিত হয়ে পলায়ন করার চেষ্টা করি, তুমি সেই দিকেই আমার পথ রোধ করো। তাৎপর্য: বিদগ্ধ মাধব দ্বিতীয় অধ্যায় 33 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি প্রাকৃত ভাষায় রচিত। এই শ্লোকটির সংস্কৃত ভাষান্তর: ধৃত্বা প্রতিচ্ছন্দ গুণৌ সুন্দর মম মন্দিরে ত্বং বসসি তথা তথারুণৎসি বলিতম যথা যথা চকিতা পলায়ে। এর অর্থ একই, কেবল প্রাকৃত ভাষায় তা ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। এটি শ্রীকৃষ্ণের প্রতি মধুমঙ্গলের উক্তি। শ্লোক 145। অনুবাদ। সম্মুখে ময়ূরপুচ্ছ দেখে হঠাৎ এই বালিকাটি কম্পিত হয়, গুঞ্জমালা দর্শন করে অশ্রুপূর্ণ নয়নে রোদন করে। কোন নবীন গ্রহের চিত্তভূমিতে প্রবেশ করে অপূর্ব নটন ক্রীড়ার চমৎকারিতা উৎপন্ন করছে তা আমি জানি না। তাৎপর্য: বিদগ্ধ মাধব দ্বিতীয় অধ্যায় 15 শ্লোক থেকে উদ্ধৃত শ্লোকটি পৌর্ণমাসীর প্রতি মুখরার উক্তি। শ্লোক 146। অনুবাদ। শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী বিশাখাকে বললেন, হে সখী, যখন কৃষ্ণই আমার প্রতি অকরুণ হল, তখন তোমার দোষ কি? তুমি বৃথা রোদন করো না। আমার জন্য তুমি একটি কাজ করো। কৃষ্ণ বিরহে আমার মৃত্যু হলে আমার অন্ত্যেষ্টি ক্রিয়া রূপ বৃন্দাবন তমাল স্কন্ধে আমার এই ভুজ বল্লরী বন্ধন করে আমার তনুকে চিরকাল রেখো। তাৎপর্য: এই শ্লোকটি বিদগ্ধ মাধব দ্বিতীয় অধ্যায় 47 শ্লোক থেকে নেওয়া হয়েছে। শ্লোক 147। রায় কহে কহ দেখি ভাবের স্বভাব, রূপ কহে ওইছে হয় কৃষ্ণ বিষয়ক ভাব। 147। শ্লোকার্থ: রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, ভাবের স্বভাব কি প্রকার বলো দেখি? উত্তরে রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ বিষয়ক ভাব এই প্রকার। শ্লোক 148। অনুবাদ। হে সুন্দরী, নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে, তার বক্র মধুর ভাব বিক্রমসমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সেই প্রেম দুইভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্পবিষের কটুতার গর্বকে সাজত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়। আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যরূপে অহংকার তা সংকোচনকারী পরম সুখ প্রদান করে। তাৎপর্য: এই শ্লোকটি বিদগ্ধ মাধব দ্বিতীয় অধ্যায় 18 শ্লোক থেকে উদ্ধৃত পৌর্ণমাসীর উক্তি। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 52 শ্লোকেও এই শ্লোকটির উল্লেখ করা হয়েছে। শ্লোক 149। রায় কহে কহ সহজ প্রেমের লক্ষণ, রূপ গোসাই কহে সাহজিক প্রেমধর্ম। 149। শ্লোকার্থ: রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, প্রেমের সহজ লক্ষণ কি প্রকার? উত্তরে রূপ গোস্বামী বললেন, প্রেম ধর্মই সাহজিক। শ্লোক 150। অনুবাদ। স্বাভাবিক প্রেমের প্রক্রিয়া এই রূপে ক্রীড়া করে প্রিয়ের মুখে। স্বীয় স্তুতি শ্রবণ করলে উদাসীনতা প্রদর্শন করে বিশেষ ব্যথা ধারণ করে প্রিয়ের মুখে। স্বীয় নিন্দা শুনলে তা পরিহাস শোভা ধারণ করে আনন্দ প্রদান করে। প্রেমের পাত্রের কোনো দোষ দেখলে তাতে প্রেমের কোনো ক্ষয় হয় না, আবার তার কোনো গুণ দেখলে গুণের বৃদ্ধিও হয় না। তাৎপর্য: এই শ্লোকটি বিদগ্ধ মাধব নাটকে 5ম অধ্যায় 4th শ্লোক পৌর্ণমাসীর উক্তি। শ্লোক 151। অনুবাদ। আমার নিষ্ঠুরতা শ্রবণ করে চন্দ্রবদনী রাধা প্রেমাঙ্কুর ভেদ করে তার ব্যথাতুর অন্তঃকরণে কোনো রকম শান্তি বা ধৈর্যভাব ধারণ করবে।
তখন সে আমার প্রতি বিমুখ হতে পারে, অথবা সে পামর কন্দর্পের ধনুককে ভয় করে তার জীবন পরিত্যাগ করবে। হায়, আমি মূঢ়তাপূর্বক ফলনমুখী মৃদু মনোরথ লতাকে একেবারেই উৎপাটিত করলাম। তাৎপর্য: শ্রীমতী রাধারানীর প্রতি এই নিষ্ঠুর আচরণ করার ফলে শ্রীকৃষ্ণ এইভাবে অনুতাপ করেছেন। বিদগ্ধ মাধব, 2 অধ্যায়, 40 শ্লোক। শ্লোক 152। অনুবাদ: হে সখী, যার আলিঙ্গন সুখ কামনা করে আমি আমার গুরুজনদের সম্মুখে গুরুতর লজ্জাও শিথিল করেছিলাম এবং আমার প্রাণের থেকেও অধিক প্রিয় তোমাদের আমি বহু ক্লেশ দিয়েছি, এমনকি সাধ্বী স্ত্রীগণের পরম আশ্রয় যে পাতিব্রত ধর্ম তাকেও গুরুত্ব দিইনি। হায়, সেই কৃষ্ণ কর্তৃক উপেক্ষিতা হয়েও পাপীয়সী আমি জীবিত আছি, অতএব আমার ধৈর্যকে ধিক। তাৎপর্য: এটি বিশাখা দেবীর প্রতি শ্রীমতী রাধারানীর উক্তি। বিদগ্ধ মাধব, 2 অধ্যায়, 41 শ্লোক। শ্লোক 153। অনুবাদ: আমি আমার সরল বাল্যভাব বশে গৃহের মধ্যে খেলা করছিলাম। কাকে ভালো বলে কাকে মন্দ বলে কিছুই জানতাম না। এই রকম আমাদের সহায়হীন দশায় নিয়ে ফেলা কি তোমার পক্ষে উপযুক্ত হয়েছে? আর এখন আমাদের প্রতি তোমার উদাসীনতা কি ন্যায়সঙ্গত হয়েছে? তাৎপর্য: এই শ্লোকটি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর উক্তি। বিদগ্ধ মাধব, 2 অধ্যায়, 46 শ্লোক। শ্লোক 154। অনুবাদ: ক্লেশ কলঙ্কিত অন্তঃকরণ বিশিষ্ট আমরা আজই যমপুরী গমন করছি, কিন্তু এই কৃষ্ণ বঞ্চনাপূর্ণ প্রণয় হাস্য, প্রচুর বঞ্চনাকারক নিষ্ঠুর হাস্য পরিত্যাগ করছে না। হে বুদ্ধিমতী রাধিকে, এই গভীর কাপট্যপূর্ণ আভির পল্লী লম্পটে তোমার এত অধিক উৎকৃষ্ট প্রেম কিরূপে জন্মেছিল?